নমস্কার, আমি পম্পি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। আমি রান্না করব আজকে ফুলকপির ডাঁটা দিয়ে মূলো, সিম, আলু, বেগুন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি। শস্য দিয়ে করব। আমি এখানে ফুলকপির ডাঁটাগুলোকে আগের থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি শস্যটাকে আমি একটু নুন আর কাঁচা লঙ্কা 2 থেকে 3টা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মিহি একটা পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিব সামান্য একটু তেল। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিব। দিয়ে তার মধ্যে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সব সবজিগুলো দিয়ে ভাজি করে নিব। হালকা একটু লাল লাল করে ভাজি করে এর মধ্যে ফুলকপি যে ডাঁটাগুলোকে আগের থেকেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিব। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নেব। শস্য বাটা দিয়ে করব, তার জন্য হলুদ আর লবণই দিলাম, অন্য কোনো মশলা আর দিলাম না এর মধ্যে। ফুলকপির ডাঁটা কে কে আপনারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আমি খুবই ভালোবাসি, তাই একটাও ফুলকপির ডাঁটা আমি ফেলে দিই না। দিয়ে দিলাম ফুলকপির ডাঁটা, ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে অল্প একটু সময় রেখে তারপরে মাঝখানে একটু জায়গা করে এখানে যে শস্যটা বেটে রেখেছি শস্য বাটাটা দিয়ে দেব। ফুলকপির ডাঁটাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, আগে থেকে তো সিদ্ধ করাই ছিল। তো আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে এই যে মাঝখানে একটুখানি জায়গা করে নিচ্ছি, এখানে 2 থেকে 3 চামচ শস্য বাটা দিয়ে দেব। আমি এখানে শস্যটা 2টা তরকারির জন্য একসাথেই বেটে নিয়েছিলাম। শস্যটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মেখে আবারও 2 থেকে 3 মিনিট রেখে তার উপরে ধনেপাতা আর কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, যেটাকে আমি একটু বড় বড় করে কেটেছি আর ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যে আগের থেকে যে শস্যটাকে বেটে রেখেছিলাম সেই শস্যটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর যে মিক্সি ধোয়া বাটিটা যে ছিল ওটার মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে এই জল অল্প দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে যে মেখে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকনাটা তুলে ভালো করে কষানোর পর উপর দিয়ে দিলাম একটুখানি চিনি। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। চিনিটা দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে দিলাম একটু ধনেপাতা আর কাঁচা সরষের তেল। তো দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এই যে আমার 2টা শস্যর তরকারি রেডি। এখানে বানিয়েছিলাম মুগ ডাল, ধনেপাতা, কালো জিরা ফোড়ন দিয়ে, আর এখানে আছে লাই পাতার শাক আলু দিয়ে করেছি। আজকে এই পর্যন্তই, আবারও আসবো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয় জানাবেন। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।